সম্পূর্ণ নিরামিষভাবে মানে পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির আমরা বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নিতে পারি দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে পেঁয়াজ রসুন ছাড়া হলেও এর স্বাদ কোনোভাবে রেস্টুরেন্টের পনিরের স্বাদের থেকে কম না। এই মটর পনির বানানোর জন্য আমি এখানে পনিরগুলো একটু বড় করে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর অবশ্যই মটর তো লাগছে, আমি এখানে ফ্রেশ মটরটা ব্যবহার করেছি যেহেতু এখন সিজন, তবে ফ্রোজেনটাও ব্যবহার করা যেতে পারে। আর আমাদের লাগবে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নেওয়া, সঙ্গে 7 থেকে 8টা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। এরপরে তেলটা একটু গরম হয়ে আসলে পনিরগুলোর মধ্যে দিয়ে একে একে ভেজে নেব। এদিকে আমি আরেকটা পাত্রে কিছুটা জল গরম করে নিচ্ছি। পনিরগুলো এপিট ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, বেশি পুড়ে গেলে স্বাদটা খুব একটা ভালো হবে না। এখানে আমি 200 গ্রাম পনির দিয়ে রান্নাটা করছি, সেই জন্য তার উপরেই আমি মশলাটা পরিমাপ করে এরপরে তেলের মধ্যে কাঁচা লঙ্কার সঙ্গে কাজু আর টমেটোটাও দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম হাই করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো আস্তে আস্তে গলে যায়। এদিকে আমি যে জলটা ফুটিয়ে নিয়েছিলাম তার মধ্যে মটরশুঁটিগুলো আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এইভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে পনিরগুলো তো নরম থাকবেই, সঙ্গে মটরগুলো অনেকটা নরম হয়ে আসবে। কড়াইয়ে যে টমেটোগুলো ভাজতে দিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে নুন আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি টমেটোর খোসাটা আলাদা করে ফেলছি না, তবে চাইলে টমেটোর খোসাটা বাদ দিয়ে দিতে পারেন। এরপর এগুলো পেস্ট বানিয়ে নেব, সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কাটা। এগুলো সব কিছু একসঙ্গে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা তেল আর 1/2 চামচ মতো ঘি। তেল আর ঘিটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে ওর মধ্যে 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে দেবো। আর আমাদের লাগবে একটা স্টার অ্যানিস, এটা অপশনাল, সঙ্গে সামান্য দারচিনি আর একটা বড় এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো রেখেছি, নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ফ্লেমটা লো রেখে মশলাটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। আর আমাদের লাগবে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো একবার ভালোভাবে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। 1/2 চা চামচ গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এরপরে মিক্সিং জার থেকে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি যে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই ব্যবহার করছি, আলাদা করে আর অন্য জল দিচ্ছি না। এবার গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করে এর মধ্যে পনির আর মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করব না, একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে। এরপরে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। একবার হালকা হাতে মিশিয়ে নেব। এই সময় এসে গ্যাসটা আমি একদম লো করে দিচ্ছি, কারণ এর মধ্যে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম আমি মিশিয়ে নিব। আমি এখানে বাড়িতে বানানো মালাইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকানের মালাইটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ছোট হাতা নিয়ে সেই হাতার 1 হাতা মতো মালাই এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে নিয়েছি, যেটুকু গরম আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ব্যাস, একদম গরম গরম সার্ভ করে নিলেই তৈরি মটর পনির। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আর এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। আজকে তবে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।